বিশেষ করে যে আমি যেটা। জি জি যে আমি এই পরিণতি নিয়ে বলবো, জাস্ট আমি দুইটা কথা জি বলে নেই। জি আমার বলুন। প্রিয় অফিসার শামীম কামাল যেটা বললো সেটা নিয়ে, ইসরায়েল ওয়ার্ল্ড স্ট্যান্ডিং এ ইসরায়েলের সশস্ত্র বাহিনীর ক্ষমতা হচ্ছে 15 এবং ইরান হচ্ছে 16। যদিও ইরানের সশস্ত্র বাহিনী এখন 6,20,000 এবং ইসরায়েলের মাত্র 1,70,000, এবং ইরানের রিজার্ভিস্ট আছে 4 লাখ এবং ইসরায়েল আছে 3 লাখ। বাট ইসরায়েল এক ধাপ এগিয়ে আছে বিকজ অফ টেকনোলজি, এবং তারা কিন্তু পৃথিবীতে ট্র্যাকিং এবং টার্গেটেড অ্যাসাসিনেশন চ্যাম্পিয়ন ইন দি ওয়ার্ল্ড। এবং আমি যেটা শুনেছি এবার যে কিছু নিউক্লিয়ার সায়েন্টিস্টকে তারা অ্যাসাসিনেট করেছে, মোসাদ যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা, দে ইনিশিয়েটেড ইন SMS। এটা সব সায়েন্টিস্টদের কাছে গেছে যে আমরা আজকে একটা মিটিং করবো, আপনারা অমুক জায়গায় আসেন, মিটিং এ বসেন, ওখানে ইট ওয়াজ টার্গেটেড। সো দে হ্যাভ দিস টেকনোলজি। বাট আমি এখনো মনে করি দিস ওয়ার ইজ এ কন্ট্রোল ওয়ার অ্যান্ড ইট ইজ উইদিন দি গ্রাস্প অফ USA। যেটা হতে পারে, আমার একটা প্রেডিকশন, এই সমস্যার মধ্যে ইসরায়েল মে ডিসাইড টু শিফট দেয়ার ক্যাপিটাল ফ্রম তেল আভিভ টু জেরুজালেম। দ্যাট উইল বি এ বিগ প্রোগ্রেস ফর দি জুজ টু স্ট্যাবলিশ দেয়ার স্টেট। সেকেন্ড হচ্ছে USA, আমি আশা করি এটা হবে না, মে ফলসলি ইমপ্লিকেট ইরান for targeting a US target and get involved in this war for a short period. আমি আশা করি এটা হবে না, এবং এইটাই একটা রিজন হবে why USA will get involved in this war. বাট আমি মনে প্রাণে বিশ্বাস করি, চাই যে এটা আর বেশি দিন দীর্ঘায়িত হবে না। না, যদি এখানে যুক্তরাষ্ট্র যদি ইনভলভ হয়, সেক্ষেত্রে রাশিয়া কিংবা চীন কিন্তু বলেই রেখেছে এখানে, তাহলে কিন্তু আঞ্চলিক বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে কিনা যেন অনেকে আশঙ্কা করছে। এটা ওয়ার্স্ট অফ দি ওয়ার্স্ট সিচুয়েশন। আমি মনে করি না অত দূর যাবে। এখন পর্যন্ত ইরানের পাশে ওরকম শক্তভাবে কেউ দাঁড়ায় নাই। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে আমি সিজফায়ার চাই না, আমি সমাধান চাই সমস্যাটার, হয়তো এই সমাধানটা আসবে। এবং অ্যাট দি এন্ড অফ দি ডে, মানে ইফ ইউ আস্ক মি, অল দি পার্টিজ ইনভলভ উইল বি বেনিফিটেড। ইসরায়েল উইল স্ট্যাবলিশ দেয়ার ডমিনেন্স। অলরেডি GCC কয়েকটা দেশ, UAE, কাতার, ওমান, তারা এই যে আব্রাহাম অ্যাকর্ড আপনারা হয়তো শুনেছেন, তারা ইসরায়েলের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন একটা স্ট্যাবলিশ করতে চাচ্ছে। সুতরাং ইসরায়েল ইরানকে অ্যাটাক করার কারণে এই যে GCC দেশের সাথে ইসরায়েলেরও সখ্যতা একটু বাড়বে। এবং এই যে দ্যাট ইজ ওয়ান অফ দি রিজন আমি বলেছি শিয়া সুন্নি দ্বন্দ্ব, এটার কারণটা কি। তো আমি আশা করি সে পর্যন্ত যাবে না, বাট আলটিমেটলি ইসরায়েল উইল বি বেনিফিটেড। ইরান উইল, যদি যুদ্ধটা বন্ধ হয় এবং নেতানিয়াহু যদি সিটে টিকে যায়, দ্যাট মিনস হি উইল উইন। ইরান এখন ইরানের একটা মিসাইল 15 ম্যাক শব্দ থেকে 15 গুণ বেশি গতিতে তারা আঘাত করেছে এই আয়রন ডোমকে, এবং ভেদ করেছে। ইসরায়েলিরা কখনো ভাবতে পারি নাই যে একটা ইরানিয়ান টেকনোলজি তৈরি একটা মিসাইল ইসরায়েলের ভেতরে ঢুকতে পারবে। সো তারাও কিন্তু তাদের ডমিনেন্স স্ট্যাবলিশ করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পাশ্চাত্য দেশের কাছে এখন GCC দেশগুলো আরো অস্ত্রশস্ত্র কিনবে ইরানের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য। সো আমি মনে করি, বাট এফেক্টেড কারা হবে? বাংলাদেশ হবে এবং গরিব রাষ্ট্রগুলো, আশেপাশের রাষ্ট্রগুলো। তেলের দাম বেড়ে যাবে। ইরান যদি হরমুজটা কন্ট্রোল করে, তেল যেখানে ওখানে যেটা উৎপাদন হয় তার থেকে চলাচলটা অনেকটা ইম্পর্টেন্ট। ইরাক, সৌদি আরবে, UAE, ওমান থেকে যত তেল বের হয় সব হরমুজ প্রণালী হয়ে বের হয়। সো আমরা আশা করি এটা আর হরমুজ প্রণালীকে কি ইন্টারফারেন্স করবে কিনা ইরান, একটা পর্যায়ে করার সম্ভাবনা আছে কিনা? যদি ইফ USA গেটস ইন, ইট ডিপেন্ডস। আমি আশা করি এবং বিশ্বাস করি এটা যখন মার্কিন যুক্তরাষ্ট্র পাশ্চাত্য দুনিয়া বুঝবে। আসলে আমার বিশ্লেষণটা হচ্ছে যে আমি বাবা হিসেবে আমার যদি 5টা সন্তান থাকে, এক সন্তান যদি আমার কথা না শুনে, তাকে একটু চড় থাপ্পড় আরেক সন্তানকে বলবো দিতে, বড় ভাইকে, তাকে পরিবারের মধ্যে একটা। তো আমি মনে করি ইরান এবং ইসরায়েলকে নিয়ে, US এরকম 2 সন্তানকে নিয়ে তারা একটা, কারণ ইরানও রিসেন্টলি US এর কথা শুনছিল না, ইসরায়েলও শুনছিল না। US এ ট্রাম্প বলেছিল সিজ ফায়ারের কথা, তারা বারে বারে সিজ ফায়ার ভায়োলেশন করেছে। তো এটার মাধ্যমে 2 দেশকেও একটা লেসন দিচ্ছে, একটা লেসন দিচ্ছে। পাশাপাশি ইসরায়েলেরও তাদের অবস্থানটা শক্ত হচ্ছে। বিকজ দেখেন, মাত্র 10 মিলিয়ন জুস, তাদের থেকে 6 বিলিয়ন মুসলমান বিশ্বব্যাপী। আচ্ছা, এখানে একটি প্রশ্ন করতে চাই জেনারেল মনিরুল ইসলাম, এখানে একটি প্রশ্ন করতে চাই। এই যে মুসলিম রাষ্ট্র, মুসলিম কমিউনিটি, সকল মুসলিম জাতি, নানা রকম প্রশ্ন আসে, অর্থাৎ তারা নানা রকম ভাবে তারা একত্রিত হতে চায় এবং মুসলিম দেশগুলোর অভ্যন্তরে নিয়ে তুল কাম কাণ্ড করে ফেলে। কিন্তু এই যে বাস্তব যে অবস্থাটা চলছে, এখানে কেন ইউনাইটেড হতে পারছে না, কিংবা তারা নীরব, কারণটা কি?
যে আর খুবই দুঃখজনক, আমি রোহিঙ্গা যখন আসে এক্সোডাসের সময়, আমি আর্ম ফোর্সেস ডিভিশনের ডিজি ইন্টেলিজেন্স ছিলাম। এই 11 লক্ষ রোহিঙ্গা আসতো, তখনও ওআইসি কিন্তু তেমন কোনো রোল আমরা লক্ষ্য করি নাই। এখন তো লক্ষ্য করি না, যখন প্রয়োজন তখন তারা নাই। যদিও এটা ইকোনমিক একটা ফোরাম, তারপরেও আমি মনে করি মুসলিম উম্মার নিরাপত্তা এবং নিশ্চিত করার দায়িত্ব তাদের আছে। আমরা খুবই হতাশ, আমরা রাস্তাঘাটে মসজিদে আমরা প্রতিবাদ করি, বাট মুসলিম দেশগুলো তারা তেমন কোনো শক্ত সিদ্ধান্ত একটি দেশের অভ্যন্তরে যেমন মুসলিম উম্মার প্রসঙ্গটি ব্যাপকভাবে আসে, কিন্তু যখন বাইরের প্রসঙ্গ আসে তখন সে মুসলিম উম্মা কোথায় যায়? It is the success of the Western world, I tell you. Shia Sunni divisionটা was created by the Western world, এবং আমাদের ইউনাইটেড হতে দিচ্ছে না তারাই, because they have given mula to all the nations that I will give you this and that and don't speak out. And আমার ধারণা, না হলে আমরা 6 বিলিয়ন মুসলমান, পৃথিবীর জনসংখ্যার অর্ধেকের কাছাকাছি আমরা মুসলমান, এই মাত্র 1,10,00,000,000 ইহুদি। তাহলে আপনি কি মনে করেন, আপনি কি মনে করেন যে যেখানে ইকোনমি একটা বিষয়, সে যেখানে আদর্শ ইকোনমি, বিভিন্ন জাতিরাষ্ট্র প্রসঙ্গ, সেখানে ধর্ম কি ডমিনেন্ট হতে পারে? একটা ধর্মকে, একটি জাতিকে কি, জনগোষ্ঠীকে একত্রীভূত করতে পারে? হয়েছে এমন, যেটা অনেকে বলার চেষ্টা করছে? ইহুদিদের ক্ষেত্রে তো অবশ্যই হয়েছে, যেটা আমাদের বিজ্ঞ বক্তারা বলে গেলেন। ইউএসএ মিডিয়া, ইকোনমি, পলিটিক্স অল ইজ কন্ট্রোল বাই জুস, বাট আমরা মুসলমানরা এটা হতে পারি না। বাট আমি মনে করি আমাদের জাতীয় পরিচয়টা ইম্পর্টেন্ট, ধর্মটা ইম্পর্টেন্ট, হ্যাজ টু বি ব্যালেন্স। আওয়ার আইডেন্টিটি হ্যাজ টু বি ব্যালেন্স আইডেন্টিটি, কম্বাইনিং এভরিথিং that we are. But আমি সার্বিকভাবে আমরা মনে করি মুসলমান হিসেবে আমরা we were never united, এবং it is the success of the Western world to keep us divided, and we have failed and they have succeeded, এবং এটাতে আমরা ক্ষতিগ্রস্ত হব। এবং পাশাপাশি তেলের দাম বাড়বে, স্বর্ণের দাম বাড়বে, এবং আমাদের বিশাল শ্রমশক্তি ওখানে আছে, ইরানেও আছে 3,000, বাট যদিও ওরা একটু হাই ক্লাস স্কিল পারসন, তাদেরকেও রক্ষা করা আমাদের দায়িত্ব। আমার মনে হয় সরকারের এখন থেকে একটা প্রস্তুতি নেওয়া উচিত, আমাদের কন্টিজেন্সি প্ল্যানগুলো করে রাখা উচিত। হাউ উইল evacuate our people serving in that area? 60 লক্ষ, প্রায় 1 কোটি মানুষ ওখানে কর্মরত আছে, আমাদের একটা বিশাল রেমিটেন্স আসে মধ্যপ্রাচ্য থেকে। সো আই থিঙ্ক, বাট আই হ্যাভ নট সিন মাচ রিয়াকশন। ঠিক আছে, আমরা কোনো পক্ষ নিলাম না, ইটস ওকে, যখন নেব তখন নেব, বাট আমাদের এই প্ল্যানগুলো এখন থেকে ইনিশিয়েট করা উচিত। ধন্যবাদ মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখন্দ। আবার আসবে আপনার কাছে।